স্টুডেন্টস, ওয়েলকাম টু কেশবদা গ্রুপ। আজকে আমরা পড়াবো বোর মডেল অফ অ্যাটম। বোর মডেলটা কি? বোর একটা মডেল প্রকাশ করেছিল সর্বপ্রথমে অ্যাটমের। বেসিক্যালি বলেছিল বোর মডেল অফ অ্যাটম বেসিক্যালি ডিপেন্ডস অন হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের উপর একটা গবেষণা প্রকাশ করেছিল। তো তার গবেষণায় কি কি বলেছিল? ফার্স্ট অফ অল, প্রথম যে টার্মটা সবাই জানিস, ফার্স্ট টার্ম বলেছিল যে ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের উপরে, মানে ইলেকট্রন নিউক্লিয়াসকে অরবিট করে, তাই না? যেমন সূর্য পৃথিবীকে, এই পৃথিবী সূর্যকে যেমন অরবিট করে, সেরকম ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে অরবিট করে, এটা সবাই জানিস। তো ফার্স্ট থিং হয়েছিল ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, ঠিক আছে? এটা বলেছিল। এবার যখন সে ইলেকট্রনগুলি, ধরেন একটা হাইড্রোজেন অ্যাটমের কি হয়, একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসটাকে পরিক্রমণ করে বা রিভলভ করে, হুম, তো সে ওই স্টেটে ওই ইলেকট্রনটি কোনো এনার্জি গেইন বা লুজ করে না। সেই যখন সে ওর নিজস্ব কক্ষপথে বা নিজের অরবিটে থাকে আর সেটা দিয়ে রোটেট করে বা রিভলভ করে নিউক্লিয়াসকে, তখন সে তো কোনো এনার্জি অ্যাবজর্বও করে না বা এনার্জি রিলিজও করে না বা গেইন বা লস কিছু করে না। ফার্স্ট থিং বলেছিল। তাহলে নো এনার্জি গেইন অ্যান্ড লস, কোনো কিছু নয়, ঠিক আছে? কিছু নয়। এগুলোকে বলা হয় স্টেশনারি অরবিট। যে যার নিজস্ব ইলেকট্রন যে অরবিটে প্রাইমারিলি ছিল, মানে প্রথম থেকেই ছিল, তাদেরকে বলা হয় স্টেশনারি অরবিট। ওকে, তো দিস আর দ্য স্টেশনারি অরবিট। তাহলে এটাকে কি বলা হয়? স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট, তার মানে বুঝতে পারছি স্টেশনারি অরবিট থেকে একটা জিনিস বুঝতে পারছি, ইলেকট্রনরা লাফালাফি করে একটা টাইমে, বাট কখন করে সেটা দেখবো। সেকেন্ড থিং বলেছে যে যখন ইলেকট্রনরা নিউক্লিয়াসকে রিভলভ করে নিজস্ব কক্ষপথে বা নিজস্ব অরবিটে, তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়? তাহলে নিশ্চয়ই কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, যেহেতু ও রোটেট রিভলভ করছে। রিভলভ করা মানে কি? আর সার্কুলার মোশন করছে, সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম তো আসবেই আসবে, ঠিক আছে? তাহলে সেটার ভ্যালু হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামের কি হয়? ফর্মুলা mvr হয়। এটা বেসিক্যালি, এটা বোর বলেছিল যে এটা সমান হয় nh বাই 2 পাই এর, যেখানে nটা 1 2 3 4 হতে পারে, 1 থেকে বিভিন্ন। এবার এখানে তোরা আগের দিন আমি ক্লাসে করালাম যেটা, সেটা সেই এনটা আর এই এনটা একই বলতে পারিস, কক্ষপথ সংখ্যা বা প্রাইমারি কোয়ান্টাম নাম্বারও বলতে পারিস, ওর সঙ্গে রিলেট করতে পারিস, বাট ডাইরেক্টলি না। ওরকমই টাইপের কিছু, মানে এটা ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, এরকম যত অর্ডারের অরবিট হবে তত এন এর ভ্যালু হবে। মানে ফার্স্ট অরবিট ইজ n ইজ টু 1, এখানে n ইজ টু 1 হবে। সেকেন্ড অরবিটে n ইজ টু 2 হবে, ঠিক আছে? ওকে, এইটুখানে ক্লিয়ার। সেকেন্ড অরবিট হলে n ইজ টু 2 হবে, এরকম কিছু। তাহলে এর যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হয় nh বাই 2 পাই এর সমান হয়। এবার n হচ্ছে তোর ওই যেটা বললাম, নাম্বার অফ অরবিটস। তাহলে এখানে কোনটা কি লিখে দিচ্ছি। তাহলে n হচ্ছে নাম্বার অফ অরবিট, মানে নাম্বার অফ টোটাল অরবিট না, যে যে অরবিটটা রয়েছে সেই অরবিটের নাম্বারটা কত। ফার্স্ট অরবিট আছে না, সেকেন্ড অরবিট না, থার্ড অরবিট, এরকম ব্যাপার, ঠিক আছে? এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা সবাই জানিস অনেকেই, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে? এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, সেকেন্ড থিং হচ্ছে এনএইচ বাই 2 পাই। এখানে এমভিআরটাও ডিসকাস করে নি।
এমটা বুঝতেই পারছিস কি হবে, মাস অফ দ্য ইলেকট্রন। ঠিক আছে, ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। সবাই নোট করবি কিন্তু জিনিসগুলো। আর ইজ ইকুয়ালস টু, যদিও পেয়ে যাবি, দেখতে পাবি, এখনই নোট করে নিলে ভালো হয়। আর এখানে কি আছে, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট। ওকে, এটা এই কটা জিনিস মনে রাখতে হবে, মনে রাখতে হবে এই ফর্মুলাটাতে। এন এইচ বাই টু, টু পাই তো আর বলতে লাগবে না, এটা তো জানিস ধ্রুবক কনস্ট্যান্ট। এর মধ্যে কারা কারা কনস্ট্যান্ট হতে পারে বলতো? আরটা এন এর উপর ডিপেন্ডেন্ট, কারণ এন যত বাড়বে তত তো রেডিয়াসটাও বাড়বে, তাই না? এইচটা হচ্ছে কনস্ট্যান্ট, টু পাই তো অবভিয়াসলি কনস্ট্যান্ট। ভিটা, ভিটাও কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? এম, এম চেঞ্জ হবে না, ইলেকট্রনের একটাই, তার মানে ভি, আর এন ভ্যারিয়েবল। তো নেক্সট এতে পড়বো। ওকে, চ এবার হচ্ছে সেকেন্ড থিং। ধর এবার যদি একটা ইলেকট্রন, ধর একটা ইয়ে আছে, ওকে, এটা একটা আমি অ্যাটম আঁকলাম, ঠিক আছে? যে কোনো অ্যাটম, আমি এটা নিউক্লিয়াস, ব্লু কালারটা নিউক্লিয়াস। ওকে, এবার কি হচ্ছে, এখানে তাহলে এন, যে যতগুলো এখানে কটা কক্ষপথ, কটা তোর ইয়ে আছে, অরবিট আছে, তিনটে অরবিট দেখতে পাচ্ছি। তো আমি প্রত্যেকটার লেনের ভ্যালু লিখে দিচ্ছি, n is equals to 1, n is equals to 2, n is equals to 3। ওকে, তাহলে এনার ভ্যালু কত, কত নম্বর কক্ষপথ সেই অনুযায়ী ডিসাইড হবে। ওকে, মাঝখানেটা নিউক্লিয়াস, আর এখানে ধর না ইলেকট্রন অরবিট করছে, ইলেকট্রনগুলোকে এখন ড্র করিনি, ঠিক আছে? এবার ধর আমি একটা কোনো একটা ইলেকট্রনকে আমি ধরছি, ফার্স্ট অফ অল একটা ইলেকট্রনকে আমি ধরছি। ধর একটা ইলেকট্রন এখানে ছিল, এই কক্ষপথে ছিল। ও, ও কি মনে হলো, ও জাম্প করে, ওকে যদি আমি চাই যে এই ইলেকট্রনটা জাম্প করে এই কক্ষপথে বা এই অরবিটে আসুক, ঠিক আছে? আমি চাই যে ওই অরবিটে আসুক, তাহলে এটা এটা পসিবল, এটা পসিবল কি করে? যদি এই ইলেকট্রনটি এক অরবিট থেকে অপর অরবিটে যায়, সেটা লোয়ার থেকে হায়ার হতে পারে, যেটা আমি এখানে ছবিটা এঁকেছি, এটা লোয়ার থেকে হায়ারই গেছে, বা হায়ার থেকে লোয়ার অরবিটে আসতে পারে। তো সেক্ষেত্রে কিছু পরিমাণ এনার্জি তাকে অ্যাবজর্ব বা রেডিয়েট করতে হবে, কিছু পরিমাণ এনার্জি সেই ইলেকট্রনের অ্যাবজর্ব বা রেডিয়েট করতে হবে। তাহলে এর থেকে একটা জিনিস তোকে বোঝা উচিত, যে প্রত্যেকটা ইলেকট্রন যেখানে রোটেট, যেখানে তোর রিভলভ করছে নিউক্লিয়াসকে, প্রত্যেকটা ইলেকট্রনের নিজস্ব নিজস্ব এনার্জি আছে, ঠিক আছে? প্রত্যেকটা ইলেকট্রনের নিজস্ব নিজস্ব এনার্জি আছে। তাহলে এভরি ইলেকট্রন হ্যাজ ইটস ওন এনার্জি লেভেল, মানে প্রত্যেকটা কক্ষপথ, বেসিক্যালি প্রত্যেকটা অরবিট, এভরি অরবিট হ্যাজ দা এনার্জি লেভেল, ঠিক আছে? এটা থার্ড নাম্বার, এটা বলতে পারি যে এভরি অরবিট হ্যাজ এনার্জি লেভেল। ওকে, তো প্রত্যেকটা অরবিট নিজস্ব এনার্জি লেভেল আছে।
স্পেসিফিক এনার্জি লেভেল। ওকে, এবার যদি একটা ইলেকট্রন চায়, ইফ ওয়ান ইলেকট্রন ইজ জাম্প টু অ্যানাদার অরবিট, একটা ইলেকট্রন যদি অন্য অরবিটে জাম্প করে, সেটা হাইয়ার লোয়ার থেকে হাইয়ার যেতে পারে। আমার আমার এক্সাম্পলে আমি বলছি, ধরে নে লোয়ার এনার্জি, লো এনার্জি থেকে টু লোয়ার, লো এনার্জি থেকে হাই এনার্জিতে যাচ্ছে, ঠিক আছে, হাই এনার্জির কোনো একটা অরবিটে যাচ্ছে, ঠিক আছে, ভালো করে ব্যাপারটা বুঝবি। হাই এনার্জির কোনো অরবিটে গেল, এই ক্ষেত্রে কি হবে, এটা কেস 1। আর কেস 2 তে কি হতে পারে, যে হাই এনার্জি থেকে টু লো এনার্জি, এই ক্ষেত্রে কি হতে পারে ভাব। যদি সেটা হয়, লো এনার্জি থেকে, ফার্স্ট কেসটা দেখি, লো এনার্জি থেকে যদি কোনো ইলেকট্রন জাম্প করে হাই এনার্জিতে যাচ্ছে, বুঝলি? তাহলে দেখ কেসটা শোন, কি হচ্ছে, লো থেকে যদি হাইয়ে যেতে যায় তাহলে কিভাবে যাবে ইলেকট্রন। নরমালি প্রথম কথা আমি তোকে কি বললাম, যে প্রত্যেকটা ইলেকট্রন নিজস্ব নিজস্ব অরবিটে স্টেবল থাকে, মানে সে কোনো এনার্জি লসও করে না, কোনো এনার্জি গেইনও করে না, ঠিক আছে, মানে স্টেবল এনার্জি নিয়ে ও ঘুরছে, ও নিজের মতো রিভলভ করছে। এবার যদি ইলেকট্রনটি রিভলভ করতে করতে বাইরের কোনো মানে হাই এনার্জির কোনো অরবিটে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে। ধর তুই আস্তে আস্তে দৌড়াচ্ছিলিস, বা তুই আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলিস, এবার তোর মনে হচ্ছে পাশে একটা গাড়ি গেল, ওই গাড়ির স্পিডটা ধরতে চাস, তাহলে তোর এনার্জি বেশি লাগবে, তাই তো, তাই তোকে তোকে কি করতে হবে, বেশি কাজ করতে হবে, বা বেশি ফোর্স জেনারেট করতে হবে, তুই পারবি না, আমাদের কি করতে হবে, বাইরে থেকে হেল্প নিতে হবে, তাই তো। সিমিলারলি এই ইলেকট্রনটিকে যদি আমি জাম্প করাতে চাই লো এনার্জি স্টেট অরবিট থেকে হাই এনার্জি অরবিটে, তাহলে কি করতে হবে তোরা বল। হ্যালো, এনার্জি গেইন করতে হবে। ভেরি গুড, এনার্জি আমাকে দিতে হবে, ঠিক আছে, আমাকে হ্যাঁ, এনার্জি দিতে হবে। মানে দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এনার্জি ঠিকই গেইন করতে হবে তাকে, ওকে এনার্জি, তাহলে ইলেকট্রনটিকে এনার্জি গেইন করতে হবে। ওকে, তো এনার্জি গেইন করবে বলেই তাহলে কি হবে দেখ, তাহলে লো এনার্জি থেকে হাই এনার্জিতে গেলে এনার্জি গেইন হবে, তার মানে আমাকে এনার্জি দিতে হবে। কাকে দিতে হবে, যে গ্রাউন্ড স্টেটে ছিল। ইলেকট্রন যখন নিজস্ব কক্ষপথে ঘোরে ওটাকে বলে গ্রাউন্ড স্টেট ইলেকট্রন। ওকে, তাহলে এই হোয়াইট কালারের ইটা কি, গ্রাউন্ড স্টেট ইলেকট্রন, এর মধ্যে কি দিচ্ছি, এনার্জি দিচ্ছি। এনার্জি আমরা কি ফর্মে দিই জানিস, এনার্জি আমরা দিই ইন ফর্ম অফ ফোটন। ফোটন এনার্জি দিই। ফোটন কি জিনিস, ফোটন তোরা জানিস কি জিনিস, ফোটন, ফোটন তোরা কি জানিস ফোটন জিনিসটা কি, কে জানিস, কেউ জানিস না। ফোটন হচ্ছে লাইট বা রেডিয়েশন, ঠিক আছে, রেডিয়েশন, আমরা রেডিয়েশন দিই, রেডিয়েশনের একটা এনার্জি হয়, সেই এনার্জিটা, সেই তার এনার্জিটা ডিপেন্ড করে তার ওয়েভলেন্থের উপর। তো সেই আমরা বিভিন্ন ওয়েভলেন্থ, আমরা আস্তে আস্তে এটা যখন করতে করতে যাবো তখন দেখবি যে ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে ফাইনালি। তাহলে আমরা যদি লো এনার্জি থেকে হাই এনার্জিতে পাঠাতে চাই, মানে লো এনার্জি ব্যান্ড থেকে, আমরা ব্যান্ড বলতে পারি, হাই এনার্জি ব্যান্ডে পাঠাতে চাই কোনো ইলেকট্রনকে, তাহলে আমরা কি করতে হবে, বাইরে থেকে ইন টার্মস অফ ফোটন, মানে এনার্জি দিতে হবে ইন টার্মস অফ ফোটন, ঠিক আছে, ফোটন দিই, ফোটন কণা সেই এনার্জি নিয়ে ঢোকে, ঢুকে সেই ইলেকট্রনকে এনার্জাইজড করে,
মাথায় ঢুকে সবার জিনিসটা? তাহলে সেম জিনিস সেম ভাবেই আমি যদি বলি যে কেস 2 তে কি হওয়ার কথা, তোরা বলতে পারবি কেস 2 তে কি হবে? হাই এনার্জিতে, মানে গ্রাউন্ড স্টেটটা হাই এনার্জিতে রয়েছে, আর যে পরের স্টেটে যাবে, পরের যে কি বলে অরবিটে যাবে, তার এনার্জিটা লো, সেক্ষেত্রে কি হবে? গ্রাউন্ড স্টেট এনার্জিটা হাই, আর যেখানে যাবে ডেস্টিনেশন স্টেট সেটা হচ্ছে এনার্জি ছাড়তে হবে। লো, তাকে এনার্জি রেডিয়েট করতে হবে। তাহলে সেই রেডিয়েশনটা কিভাবে হবে? যদি এর উল্টোটা হয় তাহলে সেই রেডিয়েশনটা কেমন হবে? ধর এইখানে ইলেকট্রন ছিল, ও যাচ্ছে এইখানে, সেক্ষেত্রে এই ট্রানজিশনটাই কি হবে? এই ট্রানজিশনটা রেডিয়েট হবে। ওকে, এই রেডিয়েশনটা কিসের ফর্মে বেরোবে? ইন ফর্ম অফ লাইট। ঠিক আছে, রেডিয়েশন। ঠিক আছে, বুঝতে পারছিস জিনিসটা কি হলো? এবার ধর একটা এনার্জি স্টেট থেকে আরেকটা এনার্জি স্টেটে যাওয়ার সময় কতটা রেডিয়েশন নিতে হবে বা কতটা এনার্জি দিতে হবে বা কতটা এনার্জি বেরোবে, এটা কিভাবে বার করব? এখান থেকে এই 3 নম্বর পয়েন্টে এটাই আমরা বার করি মেন, সেটা হচ্ছে হাউ মাচ এনার্জি ইজ এক্সচেঞ্জ। ঠিক আছে, এনার্জি ইজ অ্যাবজর্বড অর এনার্জি ইজ রেডিয়েটেড, তো হাউ মাচ সেটাকে লেখা হয় ডেল্টা ই, হুইচ ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স। ভালো করে বোঝ, কতটা এনার্জি রেডিয়েশন হবে বা কতটা এনার্জি আমাকে দিতে হবে সেটা আমি কিভাবে ডিফাইন করতে পারি? এ তো একটা এনার্জি স্টেটে ছিল, একে এখানে আসতে গেলে এদের কি করতে হবে? এর আর এর মধ্যে কিছুটা এনার্জি গ্যাপ আছে, তো আছে কিনা? হ্যাঁ কিনা বল তোরা। এই একটা বিভিন্ন কক্ষপথের মাঝখানে এনার্জি ডিফারেন্স থাকে, তো একটু আগেই বোঝালাম যে এনার্জি ডিফারেন্স থাকে, হ্যাঁ বিভিন্ন হ্যাঁ, এনার্জি। ডিফারেন্স আছে। এই ডিফারেন্স গুলোর যদি আমরা ওভারকাম করি, মানে ধরে নে 10টা সিঁড়ি নামতে হবে তোকে, তাহলে এনার্জি কি হবে? তোর মধ্যে কি আছে? পোটেনশিয়াল এনার্জি রয়েছে, তুই আরামসে নেমে যাবি এনার্জি রিলিজ করতে করতে। বা তুই 10টা সিঁড়ি উঠতে হবে, তখন কি করবি? তুই সেই এনার্জিটা দিবি। তাহলে 10টা সিরিজ ডিফারেন্স যদি থাকে, তাহলে 10টা সিরিজ যে এনার্জিটা হবে সেটাই আমি রেডিয়েশন বা মানে আমাকে দিতে হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে আমার থেকে, তাই না? তার মানে দ্য এনার্জি হুইচ উইল বি রেডিয়েটেড অর দ্য অ্যাবজর্ব, এটা রেডিয়েশনটা ভুল লিখেছি এই জায়গাটা। আচ্ছা, এই জায়গাটা ঠিক করে দিচ্ছি দাঁড়া, এই জায়গাটা অ্যাকচুয়ালি এই জায়গাটা ভুল। এটা রেডিয়েশন কোন দিক থেকে হচ্ছে? এটা হচ্ছে আমার অ্যাবজর্ব। ঠিক আছে, অ্যাবজর্ব করবে বা হাউ মাচ এনার্জি রেডিয়েটেড অর অ্যাবজর্ব ইজ ডেল্টা ই। ডেল্টা ইটা কি? ধর এনার্জি, এটার এই n1 এর এনার্জি একটা ছিল আর n2 এর এনার্জি অন্য কিছু ছিল, এদের মধ্যে এনার্জি ডিফারেন্স E2 মাইনাস E1। ওকে, যে বেশি সে আগে বসবে, নো প্রবলেম। জাস্ট আমার ডেল্টা ইটা পজিটিভ হতে হয়, আর নেগেটিভ হলে কি হয়? অ্যাবজর্ব নিয়েছে, ছেড়েছে সে। ওকে, যে অ্যাসপেক্টটা দেখবি সেই অ্যাসপেক্ট অনুযায়ী হবে। ঠিক আছে, এবার আমি তাহলে কি করছি? এটা আবার কি? এবার ভালো করে বোঝ, এই ডেল্টা এটা কিভাবে বেরোচ্ছে? এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য টু অরবিটস। তাহলে এনার্জি ডিফারেন্স অফ দ্য বিটুইন দ্য টু অরবিটস, এটা কি কি বার করছে? রেডিয়েশন হচ্ছে না অ্যাবজর্ব হচ্ছে ইন টার্মস অফ কি? ফোটন। ফোটন তো, ফোটন। তাহলে ফোটনের নিজস্ব এনার্জি থাকে, সেই এনার্জি আমরা জানি ফোটনের ক্ষেত্রে E ইজ ইকুয়ালস টু এইচ নিউ হয়। ফোটনের একটা এনার্জি, কোন লাইটের এনার্জি বা ফোটন কণার এনার্জি ইজ E ইজ ইকুয়ালস টু এইচ নিউ হয়। ঠিক আছে, এনার্জি অফ দ্য ফোটন আমি অন্য কালিতে লিখছি। ঠিক আছে,
এনার্জি অফ ফোটন, ঠিক আছে, E is equals to h nu। তাহলে এটাই তো এনার্জি অফ ফোটন, এই ডিফারেন্সটা ডেল্টা ইটাই তো, তাই না? তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি? তাহলে h nu লিখতে পারি তো এই জায়গাটা, তাহলে h nu লিখছি, h nu। আচ্ছা এটা ডেল কেমনটা হয়ে গেল, নিউ হচ্ছে অ্যাকচুয়ালি এরকম হয়। আচ্ছা নিউ হচ্ছে কি বলতো, এটা বলা হয়নি, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ওকে। আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা জানি কোনো কিছু ফ্রিকোয়েন্সি, তাহলে নিউ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। কোনো ওয়েভের ভেলোসিটি ভি, এটা কত হয়, তার ফ্রিকোয়েন্সি এবং তার ওয়েভলেন্থের মাল্টিপ্লিকেশন হয়, তাই তো? তাহলে এখানে কি হবে, লাইটের স্পিড কত, সি, সি ইজ ইকুয়ালস টু কি হবে, সেই অনুযায়ী সি আমরা লিখতে পারি কি, সি ইজ ইকুয়ালস টু নিউ ল্যামডা, ওকে। তাহলে এখান থেকে নিউ পেয়ে যাব, নিউ কত পাবো, সি বাই ল্যামডা, ঠিক আছে, নিউ পেয়ে গেলাম সি বাই ল্যামডা, এটা আমরা ইউজ করব। তাহলে এই জায়গাটা এটা আমি বলছি যে সি বাই ল্যামডা, তাহলে আমরা কি পাবো, এই সি বাই ল্যামডা। তার মানে ডেল্টা ই ইজ, মানে এখান থেকে বার করে নিলাম সুন্দর করে, কি বার করে নিলাম দেখে নে, যে ডেল্টা ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। মানে আমার যে যে এনার্জিটা রেডিয়েট করলো সেটা, মানে যে এনার্জি, যেই ফোটনটা বা যেই লাইটটা বার করলো তার ওয়েভলেন্থটা এরকম হবে। এখান থেকে আমরা কি, সি আর এইচ তো আমরা জানি কনস্ট্যান্ট, তাই তো, সি আর এইচ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডেল্টা ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য ওয়েভলেন্থ। এটা আমাদের খুব কাজে লাগবে। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম যে এনার্জি ইলেকট্রন, তার মানে যে একটা এনার্জি কক্ষপথ বা অরবিট থেকেও নেক্সট অরবিটে বা তার লোয়ার অরবিটে যদি জাম্প করে, সেক্ষেত্রে যে ফোটনটা বা যে রেডিয়েশনটা হবে বা অ্যাবজর্ব বা রেডিয়েট করবে, তার ওয়েভলেন্থ এরকম হবে, এটা দিয়ে বার করতে পারি। তার মানে তার ওয়েভলেন্থ ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দা তোর দ্য এনার্জি গ্যাপ বিটুইন দ্য টু অরবিটস। বল, এটা কারো ডাউট থাকলে বল এক্ষুনি এক্ষুনি এই পয়েন্টটা নিয়ে, তাহলে আমি নেক্সট অ্যাপ্লাই করব। এই তিনটে পয়েন্ট আমরা হয়ে গেল, কিন্তু এবার লাস্ট আমি যে পয়েন্টটা তোকে বলতে চাইছি, লাস্ট পয়েন্টটা হচ্ছে, লাস্ট পয়েন্ট না, এটা অ্যাকচুয়ালি একটা বলতে পারিস যে এই যে বোর মডেলটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করতে পারি, অ্যাপ্লাইড হতে পারে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা যে বোর মডেল is only applicable on single electron atom। ঠিক আছে, তো সিঙ্গেল ইলেকট্রন অ্যাটম কারা কারা আছে, সিঙ্গেল ইলেকট্রন অ্যাটম, ঠিক আছে, কারা কারা আছে এটা ভালো করে বুঝতে হবে তোদেরকে। ফার্স্ট অফ অল সিঙ্গেল ইলেকট্রন কার আছে, হাইড্রোজেনের আছে। আর একটা সিঙ্গেল ইলেকট্রন কার বলতে পারি, লিথিয়াম বলতে পারি, লিথিয়ামের বলতে পারি, লিথিয়ামের কোনটার, লিথিয়াম হতে 3 হয় যদি লিথিয়াম Li+2 এর, ঠিক আছে। হাইড্রোজেনের পরে একজন আছে তো, সেটা তো ভুলেই গেলাম, তাকে তো নেওয়াই হলো না, সেটা হিলিয়াম প্লাস আয়ন। আর থার্ড হচ্ছে লিথিয়াম, লিথিয়াম+2। ফোর্থও লিখতে পারিস আরো, লিথিয়ামের পর কি আছে, বেরিলিয়াম+3, এরকম এইসব অ্যাটম গুলো। আচ্ছা এগুলো আমি কি লিখলাম, ++2+3, এটা কি জানিস তোরা?
যে একটা অ্যাটম থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় সেক্ষেত্রে কি হয়, সেটা তার এটা কি তার মাথায় +1 করে বৃদ্ধি পায়, এটাকে বলা হয় যোজ্যতা বাংলায়, জানিস তো? তাহলে হাইড্রোজেন অ্যাটম কেমন দেখতে হয়? হাইড্রোজেন অ্যাটম এরকম দেখতে হয়, ধর এই যে নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন খালি অরবিট করছে, ঠিক আছে? হিলিয়ামের অ্যাটম কেমন দেখতে হয়? হিলিয়াম প্লাস অ্যাটম দুটো থাকতো, হিলিয়ামের নরমালি দুটো থাকে, ঠিক আছে? হিলিয়ামের নরমালি দুটো থাকে। হিলিয়াম হিলিয়ামের দুটো থাকে, ঠিক আছে? নরমালি হিলিয়ামের ইলেকট্রন দুটো থাকে, দুটো, ঠিক আছে? বাট যদি আমি একটা ইলেকট্রনকে বাদ দিয়ে দিই, ধরে নে একটা ইলেকট্রনকে আমি বাদ দিয়ে দিলাম, কি করছি, বাদ দিচ্ছি, ঠিক আছে? তাহলে তখন কি হয়ে যাবে? এক ইলেকট্রন বেরিয়ে গেছে, তখন কি হয়ে যাবে? এটা হিলিয়াম He+ হয়ে যাবে। ওকে, লিথিয়ামেরও সেম। লিথিয়ামের তিনটে থাকে ইলেকট্রন, নরমাল লিথিয়াম যেটা থাকে তার থেকে যদি দুটো ইলেকট্রন বাদ, বাইরের আউটার ইলেকট্রন গুলো বাদ দিই, তাহলে একটা থাকবে। তাহলে এই টাইপের অ্যাটম, তার মানে কোন কনফিগারেশন টাইপে বোর মডেল ইজ অ্যাপ্লিকেবল? অনলি দিস কনফিগারেশন, মানে জাস্ট একটা নিউক্লিয়াস থাকবে আর একটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে, সিঙ্গেল ইলেকট্রন অ্যাটম, ঠিক আছে? বুঝতে পেরেছিস? স্যার তাহলে তো প্রায় সব এলিমেন্টারি হবে। যদি আমি সোডিয়ামের ধরি, সোডিয়াম +10 হতো, তাহলে বোরস মডেল অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ মানে, হ্যাঁ এটা বলতে চাইছি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এলিমেন্টারি ভাবে অ্যানালাইসিস বলা হয় অ্যাকচুয়ালি। এটা তো ফিজিক্যালি মানে প্র্যাকটিক্যালি তো সোডিয়াম +10 পসিবলই নয়, হ্যাঁ, না না, পসিবলই নয়। পসিবল না, থিওরিটিক্যালি পসিবল। থিওরিটিক্যালি আমরা অ্যানালাইসিস করছি প্রত্যেকটা অরবিটের এনার্জি। তো অ্যানালাইসিস করার জন্য বোর যে মডেলটা প্রকাশ করেছিল, সেই বোরের মডেলে এক একটা সিঙ্গেল ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে বলা হয়েছে। ঠিক আছে। এবার এই ইলেকট্রনটা যদি n=2 এ থাকতো, সেক্ষেত্রে n এর ভ্যালু 2 হতো। এই ইলেকট্রনটা যদি n=3 তে থাকতো, তাহলে সেই ক্ষেত্রে 3 হতো। এরকম ভাবে বাড়তে বাড়তে তার এনার্জি গুলো আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে? নেক্সট থিং আমরা যাই তাহলে, বোর মডেল এর মধ্যেই ছিল যদিও, ঠিক আছে? এবার এনার্জি অফ এন অ্যাটম, ধর এই অ্যাটম বলছি, ইলেকট্রন, এই ইলেকট্রনটা এনার্জি কত সেটা বোর মডেল থেকে পেয়েছিলাম। সেটা হচ্ছে এনার্জি অফ অ্যান ইলেকট্রন, ঠিক আছে? এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইজ, আমি এটাকে ই সাফিক্সে ইউজ করতে পারি, ঠিক আছে? তো এটা হয় -2π²m e⁴z² n²h², ঠিক আছে? এটা হচ্ছে একটা ইলেকট্রনের মধ্যে স্টোরড এনার্জি, মানে সে যে যে অরবিটে থাকে সেই অরবিটে এই এনার্জি নিয়ে সে অরবিট করে, ঠিক আছে? কোথা থেকে এলো, কেন এলো, অনেক বড় ক্যালকুলেশন, দরকার লাগবে না, ওখান থেকে কোশ্চেন করে না। তো এটা জাস্ট ফর নলেজ। এটা আমরা আস্তে আস্তে ডিডাকশন করবো, এটা নিয়ে ভয় পাবি না, এটা একটা জাস্ট ইনিশিয়াল ব্যাপার। সেকেন্ড থিং, এখান থেকে আমরা যে ইজি মানে ডিরাইভড ভার্সনটা নোট করবি খাতায়। এটা হচ্ছে এনার্জি অফ ইলেকট্রন, ঠিক আছে? এখানে কি জিনিস আমাদের জানা উচিত? প্রথম কথা, এম হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, ই হচ্ছে দ্য চার্জ অফ দ্য ইলেকট্রন, জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, ওকে? এম কি হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, ঠিক আছে? ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, তো ইলেকট্রন আমাদের একটা মাইনাস দেওয়াটা উচিত, ওকে? এরকম মাইনাস দিতে হয়, ঠিক আছে? আর কি কি লিখছেন, হ্যাঁ। এবার হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ অরবিট বা অরবিট নাম্বার,
ওকে। সেকেন্ড থিং হচ্ছে আমাদের জেড। জেডটা কি জিনিস? জেডটা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার, যে অ্যাটমটা নেব তার অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, তাহলে বল এই যে সিঙ্গেল অ্যাটম যদি নিই এদের অ্যাটমিক নাম্বার তো আলাদা আলাদা হবে না? হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, এরকম করে এগোবে। তো অ্যাটমিক নাম্বার আলাদা আলাদা হয় বিভিন্ন অ্যাটমের। ঠিক আছে, আর কিছু নেই। আর ওনার রেডিয়াসটা আছে, রেডিয়াসটা কোথায় গেল? ঠিক আছে, তাহলে জেড কার ক্ষেত্রে কেমন হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে জেড হয় 1, লিথিয়ামের ক্ষেত্রে জেড হবে 2। ঠিক আছে, এই না 3, আমি হিলিয়ামটা কেন স্কিপ করে যাচ্ছি জানি না। ওকে, হিলিয়াম প্লাসের জেড 2, লিথিয়াম প্লাস 2 এর জেড 3, এভাবে তোরা এগোবি। ঠিক আছে, এটা ধরে ধরে তোকে চলতে হবে। নেক্সট থিং, তো এখান থেকে যদি ডিরাইভ করি, এখান থেকে এম ই এইচ এর যেগুলো কনস্ট্যান্ট ভ্যালু আমরা জানি, কোনটা কোনটা কনস্ট্যান্ট বলতো? মাস কনস্ট্যান্ট, ইলেকট্রন চার্জ অফ ইলেকট্রন কনস্ট্যান্ট জানা আছে। এন আর জেডটা না আলাদা আলাদা, ঠিক আছে, ওটাকে রাখলাম, ওটা পরে দেখছি। তো এদেরকে যদি বসাই 2 পাই, এরা তো সব কনস্ট্যান্ট জিনিস, এরা জানিস তো, কনস্ট্যান্ট এম ই এরা সব কনস্ট্যান্ট, এদেরকে যদি বসিয়ে দিই, এইচ ও একটা কনস্ট্যান্ট, এইচ তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট জানিস তো, যদি বসিয়ে দিই তাহলে এটা দাঁড়াবে, তাহলে এখান থেকে যদি বসিয়ে দেওয়ার ফলে এখান থেকে ইলেকট্রনের এনার্জি দাঁড়াবে, এটা অ্যাপ্রক্স হবে 1311.8 জেড স্কয়ার বাই এন স্কয়ার। ঠিক আছে, কিলোজুল পার মোল। এইটা নোট ডাউন করি খাতায়। এখান থেকে এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। স্যার প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কত? কিছু শোনা যাচ্ছে না স্যার। এই জিনিসগুলো এত বাজে ঘটছে না, কি বলবো। আই থিংক রেকর্ডিং চলছে। ওকে, কত অবধি হয়েছিল?
আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোরা বল, কথা বল। হ্যালো, হ্যাঁ স্যার, আগের পেজটা বলতে, মানে আগের যেখানে পেজটা ওই এই জিনিসটা, এই এর জিনিসটা ভ্যালু কত অবধি বলছিলেন করেছিস? ওয়ান। জেড এর ভ্যালু 1, জেড এর ইকুয়ালস টু, জেড না এর না, ওইটা নয়, এটা। ইলেকট্রনের এনার্জির ভ্যালু পর্যন্ত বলেছিলেন, ওই ওয়ান হ্যাঁ, পয়েন্ট তো ওয়ান থ্রি এইট ওয়ান তারপরে কি বলছিলাম বলতো, বেসিক্যালি জেড ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার, এইচ ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু 1। মানে এইচ এর ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 হবে, হিলিয়ামের ক্ষেত্রে 2 হবে, এইচ প্লাস 2, এইচ প্লাস এই এইচ প্লাস, আর এইচ প্লাস 2 এর জেড ইকুয়ালস টু 3, এলআই প্লাস 2 এর। মানে যেমন যেমন অ্যাটম, তার যে অ্যাটমিক নাম্বার সেটাই, সিম্পল, বুঝেছিস তো? তো এই যে ওদের যে প্লাস 2 প্লাস প্লাস এসব কোনো যায় আসে না। আমার অ্যাটমের যে অ্যাটমিকের যে অ্যাটমিক নাম্বার সেটা প্রোটন সংখ্যা অনুযায়ী হয়, তাই তো? তোর মনে প্রশ্ন আসতেই পারে যে ইলেকট্রন আলাদা, জেড আলাদা কেন? না, জেড তো ডিপেন্ড করে কার উপরে? প্রোটন নাম্বারের উপরে। তো সেই জন্য জেড কিন্তু চেঞ্জ হবে, শুধু কি চেঞ্জ হবে না, একটা ইলেকট্রনই থাকবে তাদের মধ্যে, ঠিক আছে? শুনতে পাচ্ছি আমার আওয়াজ আসছে? হ্যাঁ স্যার আসছে। এবার আমি তারপরে পড়াচ্ছিলাম যে রেডিয়াস অফ অরবিট। একটা অরবিটের রেডিয়াস কত হয়? এটা হচ্ছে n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz e টু দি পাওয়ার 2। তো ওটা জাস্ট এখানে কিছু কনস্ট্যান্টের ভ্যালু গুলো বসিয়ে দিলাম, এইচ এর যেমন কনস্ট্যান্ট 4 পাই স্কয়ার, m e এগুলো সব বসিয়ে দিলে আসে 0.529 n স্কয়ার বাই z আংস্ট্রম, ঠিক আছে? এটা নোট করবি, এটা এখান থেকে অনেক ডাইরেক্ট কোশ্চেন করে যে কোন একটা অরবিটে কত তার রেডিয়াস হবে। ধর লিথিয়াম, তাহলে একটা কোশ্চেন করেই নে। আচ্ছা, একটা কোশ্চেন করে দিই, যে কোশ্চেন কি আসতে পারে, যে Li প্লাস 2, ঠিক আছে, the radius of second orbit in Li plus 2 is, ওকে, অপশন থাকবে কিছু, কত হবে কিভাবে বার করতে পারবি, এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? আরামসে বার করে দিবি। কি ফর্মুলা আছে? আর টু বলবো সাফিক্সে, ঠিক আছে? যেখানে এন লিখে দে, ভালো হবে। আর এন, nth অরবিটের রেডিয়াস, ঠিক আছে, 0.529। এন কত এখানে? 2। জেড কত? লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, ঠিক আছে, হবে 0.529 4/3 আংস্ট্রম, ঠিক আছে? আংস্ট্রম হবে, ঠিক আছে? এটা ক্যালকুলেট করলে বুঝতে পেরে যাবি কত হচ্ছে। বল, বুঝতে পারলি কি পারলি না এই জিনিসটা? এটা বোঝার কিছু নেই যদিও। হ্যাঁ স্যার পেয়েছি। তাহলে এটা অ্যান্সারটা বার কর না। ওটা হচ্ছে 0.705 অ্যাংস্ট্রম। হ্যাঁ, 0.705। তাহলে এরকম একটা কিছু, ঠিক আছে? এটা গেল আমাদের রেডিয়াস অফ দা বোর অরবিট, একটা বোর অরবিটের রেডিয়াস। সেকেন্ড আমরা যেটা পড়বো, একটা সেই যেই অরবিটটা আমি যে সিলেক্ট করলাম, সেই অরবিটে যে ইলেকট্রনটা রিভলভ করছে নিউক্লিয়াসকে, তার ভেলোসিটি কত। সেকেন্ড থিং আমরা কি করব, ভেলোসিটি অফ দা ইলেকট্রন, ওকে? তাহলে আমরা ভিই লিখতে পারি, প্রত্যেকজনের ক্ষেত্রে আলাদা আলাদা। আচ্ছা, আমি ভিটা তো ইলেকট্রনেরই হচ্ছে, ই লিখে কোনো লাভ নেই। তো একটা কাজ করি, এটাকে এন এর জন্য কত, এন অরবিটে ভি কত হবে? এটা বেসিক্যালি আসে NH বাই 2 পাই mr। কোথা থেকে আসছে? বলি স্যার কোথা থেকে পেলাম? এই যে mvr ছিল না, mvr NH বাই 2 পাই, ওখান থেকে পেলাম, ওখান থেকে পেয়েছি, ঠিক আছে? NH বাই 2 পাই থেকে ভি থেকে রাখলাম, আর থেকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? ওখান থেকে পাওয়া যায়। তো বেসিক্যালি এখান থেকে তুমি আর এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিই, তো আমি এখান থেকে ভি এন মানে nth অরবিটের ইলেকট্রনের ভেলোসিটি পাবো
যদি সাবস্টিটিউট করে দিই তাহলে পাবো 2 পাই স্কয়ার বাই ইনটু জেড বাই এনএইচ, এটা পাবো। এবার এখানে আবার সেই একই জিনিস, তো আমি এখানে কি করতে পারি, এই যে 2 পাই স্কয়ার এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সব এগুলোকে ভ্যালু বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলে আমরা vn পেয়ে যাব 2.19 ইনটু 10 টু দি পাওয়ার 6। এবার এখানে জেড বাই এন তো আমার ডিপেন্ডেন্ট, মানে ওগুলো তো আমার চেঞ্জ হবে মিটার পার সেকেন্ড। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তো সবাইকে খেয়াল রাখতে হবে। বুঝতে পারলি এই জিনিসটা? এটা বোঝার যদিও কিছু নেই, এটা মনে রাখার জিনিস, নোট করে নিবি। বুঝতে পেরেছিস? তাহলে আমি যদি বলি যে আগের কোয়েশ্চেনটায় এইটারই ধর এই ভেলোসিটি বার করতে পারবি তো? ভেলোসিটি বার করতে পারবি তো? কি হবে এর ভেলোসিটিটা? তো বল থেকে বার করে এর ভেলোসিটিটা কত হবে? এর ভি অফ 2 মানে সেকেন্ড অরবিট, ঠিক আছে? তো কত হবে এটা? আমি জানি 2.19 ইনটু 10 টু দি পাওয়ার -6 কত ছিল? z বাই n। এখানে আবার z বাই n, z কত? এখানে আবার 3, n কত? 2, ব্যাস 3/2 মিটার পার সেকেন্ড। তো যেটা হবে সেটা অ্যানসার, তাই না? -6 হবে? 10 টু দি পাওয়ার -6, না -6 হবে না মনে হয়, -6 তো হবে না, হ্যাঁ শুধু 6 হবে। -6 হলে তো খুবই স্লো হয়ে যাবে, আমারও মাথা খারাপ হয়ে গেছে। 6 হবে। আগেরটা কি -6 লিখেছি আমি? 6, না, এটাতে ফর্মুলাতে 6 6 আছে। হ্যাঁ আমি ভুলে গেছি। 6 3/2 হাই স্পিড বিশাল হবে, মানে মাথা রাখতে হবে। এটা কত হচ্ছে তাহলে? এটা 1.5 ইনটু এটা করলে যেটা হয় 3 দুগুণে 6, এটা 3 একে 3 3 9 27, তাহলে 2.57 হচ্ছে এখানটা, আর 6.57 বাই 2, তাহলে 6.57 বাই 2, 3 ডেসিমাল উঠে গেল, এখানে 5 নামলো, 3 2 দুগুণে 4, আচ্ছা এটা কত হচ্ছে 1 7 8 কত হবে 8 দুগুণে 16, 16 1 0 5, তাহলে 3.285 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এভাবে করতে পরীক্ষা, এরকম সিম্পল কিছু দেবে, এমন হাবিজাবি কিছু দেবে না যে তোকে পুরো একদম ক্যালকুলেশন করতে হবে না বেশি। তুই এমনি এমন কিছু দেবে তুই বুঝতে পেরে যাবে, মানে মুখে মুখে ক্যালকুলেট করতে পারবি, ব্যাস এটা হয়ে গেল। এবার আমরা তাহলে কি করব? তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ রেভলিউশন বার করতে পারবো। এটা একটা জিনিস, নাম্বার অফ রেভলিউশন কিভাবে বার করে? নাম্বার অফ রেভলিউশন কিভাবে বার করব? দেখ এই ভেলোসিটিটা কিসের? এই ভেলোসিটিটা যদি যায় তো একটা রেভলিউশন করতে কেমন কত টাইম লাগবে? বেসিক্যালি আমরা নাম্বার অফ রেভলিউশন বার করি সারকামফারেন্সে ভেলোসিটিকে ভাগ করে দিলে তো আমরা নাম্বার অফ রেভলিউশন বেরিয়ে যাবে না? তাহলে করে দিই সিম্পল, কিভাবে বেরোবে? vn বাই আমার 2 পাই আর rn, তাই না? তো এভাবে আমরা নাম্বার অফ রেভলিউশন বার করতে পারবো। এইটা হয়ে গেল আমাদের পুরো একটা বোর অরবিটের প্রতিটা ইলেকট্রনের ফান্ডামেন্টাল জিনিসপত্র। তাহলে আমরা কি কি জানতে পারলাম? প্রথম জানতে পারলাম রেডিয়াসটা, ইলেকট্রন কোনো ইলেকট্রন জাম্প করলে বা কি করলে তার একটা এনার্জি রিলিজ বা অ্যাবজর্ব হবে, সেটা হচ্ছে ac বাই ল্যামডার সমান হয়। ঠিক আছে? ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দা ফোটন বা রেডিয়েশন। ঠিক আছে? বোরের কার উপর প্রযোজ্য? এটা সিঙ্গেল ইলেকট্রন অ্যাটমের জন্য প্রযোজ্য। তার প্রতিটা ইলেকট্রনের এনার্জি কত হয়? 1311 পয়েন্ট। ঠিক আছে? আর ঠিক আছে,
আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ আসছে, আবার শোনা কেটে যাচ্ছে। গেছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। এবার কেসটা, হ্যাঁ এটা হয়ে গেল, রেডিয়াস জানতে পারলাম, ভেলোসিটি জানতে পারলাম। এবার হচ্ছে একটা, এবার আমরা স্পেকট্রাম অ্যানালাইসিস করব। স্পেকট্রাম, স্পেকট্রাম থেকে অনেক কোশ্চেন করে, অনেক কি ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে করে। স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, একটা হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম কি পাবো? তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে একটা জিনিস তো মাথায় রাখতে হবে। ধর আমি একটা হাইড্রোজেন অ্যাটমকে ড্র করছি তার আগে। তো একটা হাইড্রোজেন অ্যাটমের ধরে না, হাইড্রোজেন অ্যাটমের একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস দেখতে হয় এরকম, ঠিক আছে? এটা হচ্ছে তার অরবিট। তো এখানে এইচ নিউক্লিয়াস, অরবিটে একটা ইলেকট্রন থাকবে। এবার এবার আমি যদি ইলেকট্রনটাকে বিভিন্ন অরবিটে নিয়ে যাই, নেক্সট অরবিট কি হবে? n is equals to 2, এটা n is equals to 1 অরবিট। নেক্সট অরবিট কি হবে? n is equals to 2, সেকেন্ড অরবিট হবে এখান থেকে। n is equals to 2, ঠিক আছে? এরকম করে আমি যদি আরো অরবিট গুলো বৃদ্ধি করতে চাই, মানে আরো বড় বড় অরবিট গুলো, তাহলে কি হবে? n is equals to 3 অরবিট পাবো। তারপরে n is equals to 4 অরবিট পাবো, n is equals to 6 অরবিট পাবো, n is equals to 7 অরবিট পাবো। এরকম করতে 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 n is equals to অনেক বড় অনেক অরবিট আমি যেতে পারবো অ্যাকর্ডিং টু দা বোর্ড। মানে প্র্যাকটিক্যালি নট পসিবল, বাট বোর্ডের মতবাদ অনুযায়ী ঠিক আছে। তো ইলেকট্রন যদি আমি বিভিন্ন অরবিটে নিয়ে যাই, তাহলে বিভিন্ন n হবে। তো কেসটা শোন, তো প্রত্যেকটা অরবিটের ক্ষেত্রে প্রত্যেকটা এনার্জি লেভেল আছে। তো আমি সেই এনার্জি লেভেলকে আমি যদি ড্র করি, তাহলে এনার্জি লেভেলগুলো ড্র করছি। এটা একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল, এরকম আরো এনার্জি লেভেল আছে, ঠিক আছে? ড্র করতে করতে যাচ্ছি, ওকে? হ্যাঁ, এনার্জি লেভেলগুলো আমরা ড্র করছি। তাহলে এনার্জি লেভেলগুলো কত হবে? তাহলে ধরেন এটা n is equals to 1 এর এনার্জি লেভেল, এটা n is equals to 2 এর এনার্জি লেভেল, এটা n is equals to 3 এর এনার্জি লেভেল, এটা n is equals to 4 এর, n is equals to 4 এর পর 5 হয়, 4 5 এর, n is equals to 6 এর, এরকম n is equals to 7 এর হতে পারে, ঠিক আছে? বিভিন্ন এনার্জি লেভেল বিভিন্ন অরবিটের জন্য। তো ফার্স্ট এনার্জি লেভেলটাকে বলা হয় লাইম্যান, সেকেন্ড এনার্জি লেভেলটাকে বলা হয় বার্নার, ঠিক আছে? থার্ড এনার্জি লেভেলটা পাসচেন, ফোর্থ ব্র্যাকেট, তারপরে আছে পি ফান্ড। পি ফান্ড থেকে অত দূর থেকে কেউ দেয় না, তো এরকম আমি কটা বলছি। আচ্ছা, তাহলে ধর
তাহলে লাইম্যান সিরিজ কখন বলবো? হোয়াট ইজ দ্য লাইম্যান সিরিজ বা এগুলো জিনিসটা কি? ধর কোনো ইলেকট্রন যে কোনো কক্ষপথ n = 7 হোক, n = ইনফিনিটি হোক, আমার যায় আসে না, যে কোনো কক্ষপথ থেকে যদি n = 1 এ এসে পড়ে তখন সেটাকে বলা হয় লাইম্যান সিরিজ। ঠিক আছে? এই লাইম্যান সিরিজে এক ধরনের রেডিয়েশন হবে, সেই রেডিয়েশনটা আল্ট্রাভায়োলেট হয়। ঠিক আছে? এক্ষেত্রে যে রেডিয়েশন ধর, দেখ ভালো করে, হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে এলে আমরা কি জানি? ইলেকট্রন কিছু রেডিয়েট করবে, কি করবে? রেডিয়েশন করবে। এই রেডিয়েশনটা কেমন হবে? এই রেডিয়েশনটা ফোটন হবে। ধর এটা আমি ধরে নিলাম 7 থেকে 1 এ এলো, 7 থেকে 1 এ এসছে, এটার জন্য কি তৈরি করবে? একটা রেডিয়েশন। এই রেডিয়েশনটা কেমন হবে? এটা হবে আল্ট্রাভায়োলেট, ইউভি। যদি কোনো ইলেকট্রন হায়ার থেকে বালমারে এসে পড়ে, সেক্ষেত্রে যে রেডিয়েশনটা হবে, সেই রেডিয়েশনটা হবে ভিজিবল রেঞ্জের মধ্যে হবে, ভিজিবল লাইটস হবে। কি হবে সেটা তো ওই যেখান থেকে আসছে সেখান থেকে তার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট রেঞ্জটা বলছি, কোন রেঞ্জের মধ্যে হবে? ভিজিবল রেঞ্জ হবে লাইটটা। কোনো অন্যান্য অরবিট থেকে যদি কোনো ইলেকট্রন পার্সেন্স সিরিজে বা এন = 3 তে এসে পড়ে, সেক্ষেত্রে যে রেডিয়েশনটা পাবো সেটা ইনফ্রারেড পাবো। ইনফ্রা। এবং এর পর থেকে যত রকমের রে গুলো পাবো আমরা, যে এনার্জি রিলিজ করার ফলে যে আমরা আলোগুলো পাবো, সেগুলো সবই ইনফ্রা হবে। ঠিক আছে? সবই ইনফ্রারেড হবে। পি ফান্ডেও ইনফ্রারেড, সব ইনফ্রারেড পাবো। বল মানে এখানে স্যার কারো ডাউট যে থাকলে। কোনো স্যার যে কোনো ইলেকট্রনের মানে লেভেল থেকে N2 তে এলে তখন ভিজিবল হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো থেকে। বার্মার, ওটাকে বলা হয় বার্মার সিরিজ। এন আচ্ছা, টু যে তে। কোনো মানে কোনো স্পেসিফিক নয়, তাই তো? মানে সাপোজ N5 না, থেকে 2 কিন্তু তে এলো এখানে তাহলে। এখানে তাহলে ফাইনালটা তোর হচ্ছে মানে দু রকমের হয়। এন এন ইনিশিয়াল আর এন ফাইনাল। এন ইনিশিয়াল যা খুশি হতে পারে, কিন্তু এখানে এন ফাইনালটা 2ই হবে যদি বার্মার বলা হয়, এবং তার রেডিয়েশন ভিজিবল রেঞ্জের মধ্যে হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা। আর স্যার এটা মানে আপনি মানে N1 ইনিশিয়াল থেকে N2 তে গেলেও একই হবে কি না আলাদা হবে? সেক্ষেত্রে তো অ্যাবজর্ব করবে 1 থেকে 2 এ গেলে, সেটা আলাদা জিনিস। আচ্ছা এটা আচ্ছা। আমরা স্পেকট্রাম পড়ছি। স্পেকট্রাম মানে কি? কোনো অ্যাটম নিজে থেকে যে আলো বার করে, এবার তাকে স্পেকট্রাম তৈরি করার জন্য আরো এনার্জি দিতে হয় তাকে, যদিও এটা হাইড্রোজেনে ইলেকট্রনকে যদি উত্তেজিত করে, ধর আমি উত্তেজিত করে H7 এ নিয়ে গেলাম, নিয়ে তারপরে ওখান থেকে তো ইলেকট্রনটা নামবে, ধর ডাইরেক্ট বার্মারে নামলো, সেক্ষেত্রে একটা লাইট রিফ্লেক্ট করবে। কেউ কেউ ইউভি তে নামলো, সেখান থেকে ইউভি বলছে লাইমেরে নামলো, সেখান থেকে এরকম কিছু কিছু লাইটের স্পেকট্রাম পাবো। বুঝেছিস? ওই স্পেকট্রাম গুলো ডিপেন্ড করবে এইভাবে, যে ইলেকট্রনটা কোথা থেকে এসে কোথায় এসে পড়লো। জাস্ট ডিপেন্ড করবে কোথায় এসে পড়লো, তার উপর ওই ভিজিবল লাইটটা ডিপেন্ড করবে। মানে লাইটটা মানে রেডিয়েশনটা ডিপেন্ড করবে। তার মানে ধর একটা এক্সাইটেড ইলেকট্রন ধর এইখানে বসেছিল, সে ছাদে বসেছিল। ঠিক আছে? ধর ওই এবার ও এনার্জি রিলিজ করে কি করলো বলতো? ছাদে বসেছিল, এখানে একটা ইলেকট্রন বসেছিল, সে রিলিজ করে পাঁচজন এসে পড়লো। তাহলে সেক্ষেত্রে একটা রেডিয়েশন বেরোবে তো, এনার্জি রিলিজ করেছে বলে, সেটা ইনফ্রারেড হবে। তাহলে এখানে এই ইলেকট্রনের এন ইনিশিয়াল এন আই হচ্ছিল 7, আর পার্সেন্ট বলা আছে মানে এন অলওয়েজ ফাইনালটা
n ফাইনাল ইজ অলওয়েজ 3। তোদের কোয়েশ্চেন কেমন দেবে? কোয়েশ্চেন বলবে যে an electron in a hydrogen spectrum is falling from n5 to 5th orbit to Lyman orbit. So how much frequency, how much the wavelength of the spectrum, light, visible light, তো wavelength of the radiation বলতে জিজ্ঞেস করবে, যে রেডিয়েশনটা হলো তার wavelength বার করতে বলবে। তো কিভাবে বার করতে সেটা আমরা দেখছি পরে, ঠিক আছে? বুঝতে পারছিস তুই যে জিজ্ঞেস করলি? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক বুঝতে আছে। পেরেছি। এবার আমরা ওয়েভলেন্থ বার করব। আমরা কিন্তু স্পেকট্রাম অফ হাইড্রোজেনই পড়ছি, ঠিক আছে? এখানে লিখিয়ে দিই তাহলে the wavelength of different lines, লাইন্স মানে এই লাইনগুলো টেন্ডেন্সি এগুলো বলছো কেমন হবে বেসিক্যালি আর মাইনাস আর 1 by n final square minus 1 by n initial square, এটা হয়। বল বুঝতে পারলি না পারলি না? বোঝার কিছু নেই, এটা ফর্মুলা। স্যার এখানে আরটা কি? গুড কোয়েশ্চেন। আরটা কি জিনিস? আরটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। এর ভ্যালু আছে একটা, এর ভ্যালু আছে, আর এর ভ্যালু হয়, আর এর ভ্যালু হয় 109678 সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে? তাহলে এখান থেকে n তো একটা কোনো ইন্টিজার হয়, তাই তো? n তো একটা ইন্টিজার হয়, কিন্তু rটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, সেটা একটা সেন্টিমিটার ইউনিট আছে, সেন্টিমিটার ইনভার্স। কেন ইনভার্স? দেখ এটা তো 1 বাই ল্যামডা লিখেছি, ল্যামডা কি হয় ইন টার্মস অফ লেন্থ, তাই তো? তো ওটা সেন্টিমিটারে বেরোবে অ্যান্সার, ঠিক আছে? যা বেরোবে একটা ফ্র্যাকশন বেরোবে, ওটাকে 1 বাই করে দিলে ল্যামডা পেয়ে যাবো। এবার আমরা কোনো ওয়েভলেন্থ বার করতে পারবো। এবার তো তোকে আমি কোয়েশ্চেন করলো, এটা এটা নোট করবি কিন্তু এই জিনিসটা, বুঝতে পারলি? স্যার ওই সামনে মাইনাসটা থাকবে তো? হ্যাঁ মাইনাস থাকবে, একটা তুই মাইনাসটাকে হাঁটাতে পারিস, এটাকে সোয়াপ করে নে, এন আই মাইনাস এন এফ লেখ, তাহলে হুম। বুঝতে পারছিস মাইনাসটা উল্টে যাবে, উঠে যাবে। যেটা খুশি করতে পারিস, আমি লিখে দিয়ে দিলাম, এবার তোদের উপর, ঠিক আছে? তো যে ধর কোন ওয়েভলেন্থের লাইট এটা রিলিজ করবে, যে কোনো এসে আপত্তিত হলে কোন একটা স্টেট থেকে একটা স্টেটে, সেটা এই ধ্রুবক অনুযায়ী হয়, এভাবে হয়। এখান থেকে সুন্দর সুন্দর কোয়েশ্চেন করে, আমি একটু আগে ডিসকাস করলাম যে ফিফথ অরবিট থেকে লাইম্যান সিরিজে আসলে যে রেডিয়েশন হয় তার ওয়েভলেন্থ বার করো, ব্যাস বার করো বসে বসে। কি করি, ফাইনাল কি লিখবি? ফাইনাল হচ্ছে আমার এই যে 1 সেক্ষেত্রে, আর ইনিশিয়াল কি হবে 4, তাই না? 4 থেকে আমার বলেছে এই ক্যালকুলেশন করবি, করে দেখবি কিছুটা বেরোবে, সেটা আমার অ্যান্সার।
পড়বো আস্তে আস্তে, ঠিক আছে? বল, ডাউট থাকলে বল এক্ষুনি। এটা হয়ে গেল চা। ভাই মুছে গেছিল সব একটু। বি হয়ে গেল ডেল্টা ই। আচ্ছা, ডেল্টা ই এখানে একটা জিনিস বুঝিয়ে দিই, এই রিডবার্গ কনস্ট্যান্ট দিয়ে হয়। ডেল্টা ই is also written as is equals to minus Rydberg constant z by এখানে z into 1 by nf স্কয়ার মাইনাস 1 by n ইনিশিয়াল স্কয়ার। এক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্টটা কিন্তু আলাদা হয়, এটা মাথায় রাখবি। এর রিডবার্গ কনস্ট্যান্টটা আলাদা হয়, এটা আর এইচ লিখেছি সাফিক্সে, ঠিক আছে? এটা কোনটা বলতো? এটা এনার্জি লেভেলের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটার থেকে কোশ্চেন আসতে পারে এই ফর্মুলাটা দিয়ে। এখানে আরএইচ কত হয়? এখানে আরএইচ হয়, আরএইচ হয় তোর 2.179 ইনটু 10 টু দি পাওয়ার -18 জুল। এখানে আরএইচটা জুলে হয়, এটা অন্য আরএইচ, এটা রিডবার্গই বলতে পারিস, বাট এটা অন্য রিডবার্গের এনার্জি লেভেলের কনস্ট্যান্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ল্যামডাতে কনস্ট্যান্ট, এটাতে অন্য রিডবার্গ, এটা শুধু আর লিখেছি, বলাবি না, বুঝতে পেরেছিস? তার মানে কোনো ইলেকট্রন কোন একটা স্টেট থেকে লাইম্যান বল বা আমার বল পার্সিয়ান বল যে কোনো সিরিজে পড়লে আমরা ল্যামডা বার করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি বার করতে পারবো? এনার্জি ডিফারেন্সটা বার করতে পারবো দুখানা লেভেলের। এটা কিভাবে বার করবো? আর এইচ জেড 1 বাই এন এফ স্কয়ার মাইনাস 1 বাই এন আই স্কয়ার, একই ফর্মুলা, বুঝতে পেরেছিস তোরা? জাস্ট এখানে জেডটাও রাখা হবে, এখানে আর এইচ হয়ে যাবে, ঠিক আছে? ওখানেও জেড ছিল। বল এখানটা আমি জেড লিখিনি কেন বলতো? এখানে সব কিন্তু জেড হবে মাথায়, এই জেডটা কমন নিয়ে নিতে পারিস। কিন্তু এখানে কেন লিখিনি বলতো? আমরা হাইড্রোজেন মেনশন করেছি, ঠিক আছে? তাহলে এখানে একটা নেক্সট জিনিসটা বুঝিয়ে দিই। ওয়েভলেন্থ of radiated light in other atom মানে except হাইড্রোজেন, বুঝছিস তো? except হাইড্রোজেন, হাইড্রোজেন বাদ দিয়ে যে বাকিগুলো আছে তাদের কিভাবে করব? এটা হয় 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু মাইনাস আর, এখানে একটা জেড ইনভলভ হবে, ঠিক আছে? 1 বাই এন এফ স্কয়ার মাইনাস 1 বাই এন আই স্কয়ার, ঠিক আছে? তখন জেড দিয়ে মাল্টিপ্লাই হয়, ঠিক আছে? তো আর একটা জিনিস বুঝতে হবে, এনার্জি অফ অ্যান অরবিট, ই, ঠিক আছে? ইএন, ইএন বেসিক্যালি মাইনাস আর এইচ জেড, আই থিঙ্ক উল্টোটা, জেড বাই এন স্কয়ার, এটা মাথায় রাখবি।
এটা আমি মনে হয় একটু আগেই করিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি পড়বো? এবার আমরা একটুখানি ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন। ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন পড়বো। তোরা আছিস? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো এখানে দেখ ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন কি বলছে, যে যে একটা ইলেকট্রনের ডুয়াল নেচার হয়, পার্টিকেলও হতে পারে, একটা ওয়েভ হিসেবেও থাকতে পারে। সেক্ষেত্রে সেক্ষেত্রে তার ওয়েভলেন্থটা, যদি সে ইলেকট্রনটা ওয়েভলেন্থ হিসেবে প্রকাশ করা থাকে নিজেকে, সেক্ষেত্রে ল্যামডা ইজ ইকুয়ালস টু হয়, ল্যামডা সমান সমান হয় এইচ বাই এমভি। এমভিটা কি? এটা হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, ঠিক আছে? তো এইচ বাই পি বলতে পারিস, এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তো পি হচ্ছে এমভি, আর যেটাকে বলা হয় মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামে শুধু আর মাল্টিপ্লাই হয়ে যায়, ফিজিক্সে পড়েছিস। তো ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি। জাস্ট ফর ইওর জাস্ট ফর ইনফরমেশন। ব্যাস, এটা আমাদের পুরো চ্যাপ্টারের মধ্যে যা যা লাস্ট করার ছিল এগুলো পড়িয়ে দিলাম। এনার্জি অফ অ্যান অরবিট পড়িয়ে দিয়েছি, এর মধ্যে ডিফারেন্স কিভাবে করা যায়। হ্যাঁ, এটা লেখা হয়, এটা মাইনাসটা মনে হয় লেখা হয় না, মাইনাসটা। হুম, ঠিক ঠিক, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। সো এখান থেকে এনার্জি বার করেছিল। হুম, একটা কোয়েশ্চেন কর দেখি, অনেক হয়ে গেছে, এবার একটা কোয়েশ্চেন করি। কোয়েশ্চেনটা বলছে দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন ইন সেকেন্ড সেল অফ He প্লাস আয়ন। কর, আহ, লিখে দিচ্ছি। আমি কোয়েশ্চেন দিয়ে দেবো, ওগুলো বাড়িতে প্র্যাকটিস করবি, সোজা কোয়েশ্চেন আছে। তো বলছে দ্য ভেলোসিটি of an electron in second shell of He plus, মানে হিলিয়াম আয়নের কথা বলছে, আয়ন ইস সেকেন্ড সেল মানে n=2 এর কথা বলা আছে। কে বার করে বলতো? ভেলোসিটি ফর্মুলা আছে, ভেলোসিটি ফর্মুলা ইউজ করবি মিটার পার সেকেন্ডে। অপশন কি দিয়েছি জানিস? অপশন এ হচ্ছে সি বাই 137, বি হচ্ছে 2c বাই 137, সি হচ্ছে সি বাই 13.7, আর ডি হচ্ছে সি বাই 1370।
আচ্ছা কখনো ভেবে দেখেছিস যে আমি তোকে বলে দিলাম এই যে এইখানটা, এই জায়গাটা ভিএন এর জায়গাটা, এই এসব বসিয়ে টসিয়ে নাকি এটা এরম বেরোচ্ছে। ওকে, এই জিনিসটা অ্যাকচুয়ালি এভাবে হয় না। এটা আছে, এটা একটা রিলেশন আছে কাস্টমার বলতো ভিএন। যদি আমি ভিএনটাকে ভি1 বলি তাহলে সেক্ষেত্রে কি হবে হাইড্রোজেনের ক্ষেত্রে ফর এইচ, ভি1 বললে কত হবে ভালো করে বুঝবি জিনিসটা আগে, ঠিক আছে। ভি1 সেক্ষেত্রে জেড ইজ ইকুয়ালস টু 1, n is equals to 1, 2.19 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড। এটা ইন টার্মস অফ সি লেখা যায়। v1 ইন টার্মস অফ সি হয় সি বাই 137 অ্যাপ্রক্স। এই জিনিসটা মাথায় রাখবি, সি বাই 137 হয় মিটার পার সেকেন্ড। লাইটের 137 ভাগ লাইটের স্পিডের v1 এই অ্যাটমের ক্ষেত্রে। তাহলে এই ভিএনটাকে আমি লিখতে পারি ইন টার্মস অফ ভি1। তাহলে আমি লিখি যদি সেভাবে, তাহলে ভিএন ইজ ইকুয়ালস টু সি বাই 137 ইন্টু কি হবে এন কিছু একটা বলেছে জেড বাই এন সেকেন্ড। বোঝো ঠেলা। এ বুঝেছিস সবাই, সবাই বুঝলি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে বুঝিসনি, তাহলে এইটাকে তাহলে সলভ কর, এটা শর্ট নোট তুলে রাখবি ভালো করে। এটা তাহলে স্যার অপশন এ হবে। হুম, আচ্ছা এটা এই ভিএন তো ডাইরেক্ট লিখে দিলাম আমি, এটা জিনিস এখানে তো না না ঠিক আছে, ভি এই ভি1 টার্মসে লিখলাম ঠিক আছে। মানে বেসিক্যালি হলো কি বলতো ভিএন ইজ ইকুয়ালস টু হলো ভি1 ইনটু জেড বাই এন। হ্যাঁ তারপরে এটা এসছে এই ভি1 এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে সি1 জেড বাই এন, ঠিক আছে। এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি করে আসছে এর অ্যান্সারটা? এটা আসছে বেসিক্যালি সিম্পল ভাবে দেখে নে, ভিএন ভিএন এখানে ভি2 আছে, সেকেন্ড সেল বলেছে 2, 2 হলে সি বাই 137, আর এখানটা তাহলে ভি2 হয়ে গেল, আর তাহলে এখানে জেড এর ভ্যালু 2, যদি হিলিয়াম বলেছে এর ভ্যালু 2 মিটার পার সেকেন্ড, তাহলে কত হবে সি বাই 137। এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বাকি আমি কোয়েশ্চেন তো দিয়ে দেবো, সলভ করবি, ঠিক আছে। আর কোনো ডাউট আছে কারোর কোনো? না থাকলে ক্লাস এন্ড করবো এখানে। হুম, 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে।